মিথ্যা, সুদ ও জুলুমের ভয়াবহ পরিণতি। এই দুনিয়ায় কিছু পাপ আছে যেগুলো মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়, যেগুলো প্রথমে লাভের মতো মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত ডেকে আনে ধ্বংস, অপমান ও আল্লাহর কঠিন শাস্তি। মিথ্যা, সুদ আর জুলুম, এই তিনটি এমন আগুন যার তাপে শুধু অন্যরা নয়, শেষ পর্যন্ত নিজেই পুড়ে ছাই হয়ে যায়। এই গল্পটি এমনই এক মানুষের, যে নিজেকে খুব চালাক ভাবত, কিন্তু আল্লাহর বিচারকে ভুলে গিয়েছিল। এক সময় ছিল, এক জনপদের মধ্যে বাস করত হাসান নামের এক ব্যক্তি। লোকেরা তাকে চিনত একজন ধনী ব্যবসায়ী হিসেবে। তার বড় বড় দোকান, জমি আর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এই সম্পদের পিছনের সত্য কেউ জানত না। হাসানের ব্যবসা ছিল সুদের উপর দাঁড়ানো। গরিব মানুষ যখন অভাবে পড়ে তার কাছে আসতো, সে তখন সাহায্যের নামে দিত সুদের টাকা। 1,000 টাকার বদলে 2,000 ফেরত চাইত। কেউ কাঁদত, কেউ মিনতি করত, কিন্তু হাসানের হৃদয় নরম হতো না। সে বলতো, ব্যবসা ব্যবসার মতোই তো হবে, দয়া দেখিয়ে লাভ নেই। শুধু সুদই নয়, হাসান ছিল মিথ্যাবাদী ও জালেম। ওজনে কম দিত, দামে বেশি নিত, সত্য আড়াল করে মিথ্যা শপথ করত। কেউ প্রতিবাদ করলে সে ক্ষমতার দাপট দেখাত। গরিবের কান্না তার কানে পৌঁছাত না। রাতে সে আরামে ঘুমাতো, আর বহু মানুষের চোখে ঘুম থাকত না তার জুলুমের কারণে। কিন্তু হাসান ভুলে গিয়েছিল, আল্লাহ সব দেখেন। একদিন হঠাৎ করেই তার ব্যবসায় ক্ষতি শুরু হলো। যে লোকেরা সুদের টাকা দিতে পারত না, তারা পালিয়ে গেল। কিছু মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করল। একসময় তার সম্মান নষ্ট হতে লাগলো। যে হাসানকে সবাই সম্মান করত, আজ মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করলো। তার ঘরে অশান্তি নামলো। সন্তানরা অসুস্থ হতে লাগলো। রাতে ঘুম হারাম হয়ে গেল। এক রাতে হাসান ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল, সে এক অন্ধকার মাঠে দাঁড়িয়ে আছে। চারপাশে আগুন, আর আগুনের মধ্যে সে একা। এক কণ্ঠস্বর বলল, এটাই সুদ ও জুলুমের পরিণতি। ঘুম ভেঙে সে ঘামতে লাগল। ভয় তার বুক চেপে ধরল। কিন্তু অহংকার তখনও যায়নি। সে ভাবল, সবই কাকতালীয়। কিছুদিন পর তার বড় দোকানে আগুন লাগলো। সব পুড়ে ছাই হয়ে গেল। যারা একদিন তার কাছে সুদের টাকা নিয়েছিল, আজ তারা কেউ পাশে দাঁড়ালো না। হাসান একদিন রাস্তায় বসে কাঁদল। সে বুঝতে পারল, এই ধ্বংস হঠাৎ আসেনি, এটাই ছিল তার পাপের ফল। শেষ জীবনে এসে হাসান আল্লাহর কাছে তওবা করল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জেনে বুঝে ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। সেজন্য সে চেষ্টা করল কিছু টাকা ফেরত দিতে, কিছু মানুষের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সব ক্ষতি আর পূরণ হলো না। এই গল্প আমাদের শেখায়, সুদ কখনো বরকত আনে না। মিথ্যা সাময়িক লাভ দিলেও শেষটা ভয়াবহ। জুলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। আল্লাহর বিচার দেরিতে হতে পারে, কিন্তু ভুল হয় না। এই গল্পের শিক্ষা: যে ব্যক্তি সুদকে হালাল ভাবে, যে ব্যক্তি মিথ্যাকে বুদ্ধি ভাবে আর জুলুমকে শক্তি ভাবে, সে আসলে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। আজই যদি ফিরে আসা যায়, তবে আল্লাহ ক্ষমাশীল।